আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ রহমতে পরম কৃপায় তোমরা ভালো আছো। ইনশাল্লাহ আমি ভালো আছি। আমি মোহাম্মদ কবির হোসেন, প্রভাষক, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের সাথে আজ ডিসকাস করব ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার এর হায়ার ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 6 এর উপবৃত্ত 6.2 লেকচার 4। আমি এই চ্যাপ্টার 6 কৌণিক তিনটা পার্ট, পরাবৃত্ত, একটা উপবৃত্ত আর একটা অধিবৃত্ত। আমি উপবৃত্ত পরাবৃত্ত প্রথম 2 লেকচার শেষ করছি। তৃতীয় লেকচার আমি উপবৃত্তের উপরে এই অধ্যায়ের উপরে একটা লেকচার গত ক্লাসে দিয়েছি, যেটা লেকচার 3 হিসেবে অভিহিত। আজকে যে আলোচনা করবো এর মূলত নাম হলো লেকচার 4, কৌণিকের উপর লেকচার 4, কিন্তু উপবৃত্তের উপর লেকচার 2। তো শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায় গত লেকচার 3-তে আমরা এই অধ্যায়ে যে সূত্রগুলো আছে আমরা প্রমাণ করছি এবং এটা থেকে অঙ্ক করছি। তোমরা যারা এই লেকচার 4 দেখছো অবশ্যই লেকচার 3 আমাদের ওয়েবসাইট থেকে দেখে নিবা, তাহলে লেকচার 4 বুঝতে অসুবিধা হবে। তো এখানে আগে মূলত সূত্রগুলো তোমাকে আগে ছোট ছোট আয়ত্ত করতে হবে। শিক্ষার্থীরা, যারা 114 পৃষ্ঠায় সূত্রগুলো আছে, যারা সূত্রগুলো এখনো আয়ত্ত করো নাই, সূত্রগুলো দেখবেন। তো আমি দেখাইছিলাম উপবৃত্তের সমীকরণ কিন্তু এসি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল 1। এখানে দুই ধরনের সূত্র আছে, এ গ্রেটার দেন বি অথবা বি গ্রেটার দেন এ। তো শিক্ষার্থীরা, তো আমরা একটু খেয়াল করি এখানে কি বলছে। উপবৃত্তের অক্ষ দৈর্ঘ্যে x সহায়ক ধরে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো, যার উপকেন্দ্র এত উৎকেন্দ্রিকতা। উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। গতদিন আমরা যে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করছিলাম এই 6.2 এর 10 নম্বর অঙ্ক। নর্মালি উপবৃত্তের সংজ্ঞা অনুসারে আমরা জানি এসপি সমান ইএন, এখান থেকে উপবৃত্তের সমীকরণ বের করতে এসপি কে উপকেন্দ্রিক দূরত্ব বলে, এনপি কে নিয়ামক রেখা লম্ব দূরত্ব বলে। তার মানে এই এটা দিয়ে তখনই উপবৃত্ত বের করতে হবে যখন উপকেন্দ্র বা নিয়ামক দেওয়া থাকবে। এখানে উপকেন্দ্র ঠিক আছে, বাট নিয়ামক এই জাতীয় কিছু নেই, বিদায় এইভাবে করতে করা যাবে। শিক্ষার্থীরা, যখনই প্রশ্নের মধ্যে বলবে এক্স ওয়াই অক্ষ ধরে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো, তখন যে উপবৃত্তের যে সূত্র এটাকে ধরে নিবা, এটাই ধরে নিবা। ধরে এ আর বি যে কন্ডিশন প্রস্তুত দেওয়া থাকবে সেই কন্ডিশন থেকে এ আর বি বের করবে। তাহলে আমার কথা কি, উপবৃত্ত দুই ভাবে নির্ণয় করা যায়। একটা যখন উপকেন্দ্র এবং নিয়ামক থাকবে, এক্স ওয়াই অক্ষ ধরে এই ধরনের কথা বলবে না, তখন এই সূত্রটি করতে হবে। 10 নম্বর অঙ্কগুলো আমরা একটা অঙ্ক করছি এবং লাইভ ক্লাসে আমরা আরো অঙ্ক করবো। আর যখনই বলবে এক্স অক্ষ ধরে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো, তখন এরকম ধরে নিব। সেক্ষেত্রে আমার এ আর বি বের করতে হবে। তবে এ গ্রেটার বি না বি গ্রেটার এ, তাহলে কে বড় কে ছোট তার উপর নির্ভর করে সূত্রটা ইউজ করে আমাদের এ বি বের করতে হবে। শিক্ষার্থীরা, এখানে যে নমুনা দেওয়া আছে ওই নমুনা অনুসারে তোমার চিন্তা করতে হবে যে এ গ্রেটার বি হবে না বি গ্রেটার এ হবে। তো যেহেতু এখানে আমরা জানি এ গ্রেটার বি হলে উপকেন্দ্র প্লাস মাইনাস এই কমা 0 আর বি গ্রেটার এ হলে 0 কমা প্লাস মাইনাস বি। প্রথম লেকচারে কিন্তু এগুলো প্রমাণ করছি, এখন তো বলার টাইম নেই। তো শিক্ষার্থী, এখানে দেওয়া আছে উপকেন্দ্র এত ইউ ই আছে, তাহলে এটা যেহেতু চেয়ারে যাবে এটার মতোই আছে, তাহলে এটা এই ক্ষেত্রে উপকেন্দ্র সূত্রটা লিখবো। যেহেতু উপকেন্দ্র দেওয়া আছে উপকেন্দ্র সূত্র লিখবো। এটার তুলনা করে আমরা দেখবো এ বের করা যাবে। আর এর ভিতরে এই সূত্র হলো স্কয়ার সমান কি 1 মাইনাস বি স্কয়ার বাই স্কয়ার। এর মধ্যে কিন্তু বিনীত আছে, ওখানে বসালে বি পাবো। আমাদের টার্গেট এ বের করা। তাহলে আমাদের এই যে উপকেন্দ্র দেওয়া আছে দেখা যাচ্ছে প্লাস মাইনাস 3 কমা 0, আর যদি দেওয়া থাকতো 0 কমা প্লাস মাইনাস 3, তাহলে এই সূত্রটা ফলো হতো। তো আমরা এই জন্য এটা লিখছি। এখন আমরা এটাও উপকেন্দ্র দেওয়া আছে এই আলোকে আমাদের এখানে 1 থেকে 5 নম্বর অঙ্ক থাকবে। এখানে পুরো 20টা অঙ্ক আছে। যে সূত্রটা দেওয়া আছে ওই যেটা দেওয়া আছে ওর সূত্রটা লিখবো, লিখে এখানে ক্যালকুলেশন করে আমরা এ বি বের করবো। এখানে 1 থেকে 5 নম্বর শিক্ষার্থীরা উপকেন্দ্র দেওয়া আছে, যেহেতু এটাকে ফলো করতেছে
তাহলে আমরা উপকেন্দ্রে এটা লিখলাম। এখন সেক্ষেত্রে একটু খেয়াল করি যে প্লাস মাইনাস এই কমা 0 আর প্লাস মাইনাস 3 কমা 0, তাহলে ক্রমজোড়ার নিয়ম অনুসারে এর প্রথম ইকুয়াল এর প্রথম এর দ্বিতীয় ইকুয়াল তাই এটা তাই দিচ্ছি। উভয় পক্ষে প্লাস মাইনাস বাড়তে এই সমান 3, তাহলে ই বা 1/3 গুণ করে এটা উভয় পক্ষে বার করে এটা হবে স্কয়ার দরকার। এখন দরকার আবার বি স্কয়ার, তাহলে বি স্কয়ার যেটা ই আর একটা দেওয়া আছে ই, এর মধ্যে দেখো বি লিখতে হবে স্কয়ার সমান যেটা এ গ্রেটার দ্যান বি, যেহেতু প্লাস মাইনাস 3 কমা 0 তাহলে এ গ্রেটার দ্যান বি সূত্রটা হবে, এ গ্রেটার দ্যান বি সূত্রটা হবে, কারণ উপকেন্দ্র এটাকে ফলো করতেছে আর এটা মানে তো এ গ্রেটার দ্যান। এক্ষেত্রে এ হবে ডিসি স্কয়ার সমান 1 মাইনাস বি স্কয়ার বাই স্কয়ার, এখানে মানটা বসাইছি এর মানটা স্কয়ার মানটা বসাইছি, বি যেহেতু বের করবে এটা মাইনাস একটা প্লাস, এটা হবে সেখানে মাইনাস, যোগ বিয়োগ করলে এটা হবে বি স্কয়ার, আর গুণ করলে এক আসলে বসে যাবে কাটাকাটি কিন্তু 72, তাহলে স্কয়ার ও বি স্কয়ার মানে আমরা এক টুকরো বসাইছি, তাহলে এটাই হবে নিম্ন উপবৃত্তের সমীকরণ। শিক্ষার্থীরা আমরা একটা অঙ্ক ডিসকাস করলাম, তারপরে একটু সূত্রটা আমরা একটু রিভিশন দিই, কারণ আমি গত ক্লাসে শিক্ষার্থীরা এই সূত্রের উপর প্রমাণ করছি এবং এর উপর অঙ্ক করছি, কিন্তু দেখা যাচ্ছে প্রতিমুহূর্তে যে সূত্রগুলো ইউজ করব শুধু জাস্ট তোমাদের মনে করে দেওয়ার জন্য, আমরা কেন্দ্র এর উপবৃত্ত যদি সাধারণ সমীকরণ এটা যদি এ গ্রেটার বি হয় চিত্র এটা, বি গ্রেটার এ হলে চিত্রটা কিন্তু শিক্ষার্থীরা এইভাবে আমরা দেখাইছিলাম। কেন্দ্র হলে এটা দুইটা অক্ষ কোথায় সেট করছে সিতে, এটা কেন্দ্র বলে, শীর্ষবিন্দু দুইটা, শীর্ষ এটা একটা এটা একটা, তো এটা এক্স অক্ষের উপর আছে এই সিএ হলো এ, সিএ প্রাইম অক্ষ এ টোটাল কিন্তু 2a, এটা টোটাল 2a, এটা টোটাল 2b, এটাকে বলে বৃহৎ অক্ষ, দেখো এটাকে বলে ক্ষুদ্র অক্ষ, এটা ছোট এটা বড়, এটা 2a ধরা এটা 2b ধরা। তো শিক্ষার্থীরা শীর্ষ দেয় এখান থেকে এটা টোটাল 2a, তাহলে এটা হলো মিডল পয়েন্ট, এটা এ এটাও এ, তাহলে এটা কি হচ্ছে -a,0 আর এটা হলো 0,a, a, 0, তাহলে নেক্সট অক্ষের পর y0, বামে হলে মাইনাস ডানে হলে প্লাস, তাই একসাথে হলে প্লাস হবে a,0। উপকেন্দ্র আমরা গতদিন দেখাচ্ছিলাম সি এর সমান এই, তাহলে উপবৃত্ত দুইটা, বামে হলে -a,0 আর ডানে হলে +a,0, তাহলে নেক্সট অক্ষের পর y0। তেমনি যদি y বড় হয় b বড় হয় তাহলে এটা উল্টায় যাবে, x এর জায়গায় y, y এর জায়গায় x। সেখানে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য টোটাল তো 2a, ক্ষুদ্র অক্ষের 2b, আর b বড় হলে 2b 2a, আর উৎকেন্দ্রিকতা দেখাইছিলাম 1 মাইনাস b স্কয়ার বাই স্কয়ার, যদি a বড় হয় আর b বড় হলে 1 মাইনাস b স্কয়ার বাই b স্কয়ার। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা আলোচনা করছিলাম 2b স্কয়ার বাই a, এটা 2a স্কয়ার বাই b। তো শিক্ষার্থীরা এটা 114 পৃষ্ঠা আছে, অবশ্যই ভালো করে তোমরা এই সূত্রগুলো আগে আয়ত্ত করবা, বুঝে বুঝে তারপরে অঙ্ক করবা। তো আমরা এখানে যে অঙ্কটা লিখছি x, শিক্ষার্থীরা এটা জাস্ট মনে করে দেওয়ার জন্য একটু লিখলাম। আমরা যে জিনিসটা এখানে একটু বুঝতে আলোকপাত করছি, দেখো শিক্ষার্থীরা উপবৃত্তের x ও y অক্ষের জন্য উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো, যার উৎকেন্দ্রিকতা এত, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এত। আমরা একটু আগে কিন্তু করলাম শিক্ষার্থীরা। তো শিক্ষার্থীরা এখানে একটু আগে দেখো উপকেন্দ্র +-3,0, ওই উপকেন্দ্র দেখে বুঝছিলাম যে +-a,0 এটাকে ফলো করতেছে, অর্থাৎ a গ্রেটার দ্যান b। যদি এরকম থাকতো 0, +-3, তাহলে বুঝতাম যে এটা +-b, এটাকে সমান্তর করতে যাতে b গ্রেটার দ্যান a। কিন্তু শিক্ষার্থীরা যখনই x ও y অক্ষ ধরে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলবে, তখনই আমরা চোখ বুঝে এই কথাটা লিখবো, ধরি উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ c স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1। কিন্তু আগে কিন্তু আমাদের উপকেন্দ্র একটু আগে যে অঙ্কটা করলাম একের উপকেন্দ্র দেখে বোঝা গেছিল যে এটা এরকম ছিল +-3,0, অর্থাৎ এটা কি +-a,0, অর্থাৎ আমরা a গ্রেটার দ্যান b ধরে আমরা সূত্রটা ইউজ করছিলাম। চেহারা দেখি, যারা আমাকে দেখে বোঝাচ্ছে মেন কথা হলো আবার যারা একটা লোকের মাথায় চুল, চেহারা দেখে বোঝা যায় যে এটা ছেলে না মেয়ে, তো এটা এখানে এর চেহারা দেখে বোঝা যাবে এই জায়গাতে, তাহলে উপকেন্দ্র এটা, কারণ এইটা মানে কি a গ্রেটার দ্যান b। এরকম নমুনা দেখে কিছুটা বুঝতে পারবে যে a গ্রেটার দ্যান b না b গ্রেটার দ্যান a, কিন্তু এখানে কোনো নমুনা দেখে বোঝা যাচ্ছে না। যখন বোঝা যাবে না, তুমি ইচ্ছা মতো শিক্ষার্থীরা তোমরা ধরে নিতে পারবা, সমস্যা নেই। কিছু ধরছি যে কোনো কিছু ধরা যাবে।
কিন্তু এরকম যদি নমুনা থাকে তাহলে অবশ্যই তোমার ধরলে হবে না এখানে বি, এই আলোকে যেটা হবে সেটা লিখতে হবে। তো শিক্ষার্থীরা যেহেতু এখানে নমুনা দিকে বোঝা যাচ্ছে না, এখন এই যে দুইটা কন্ডিশন আছে এই দুইটা কন্ডিশন থেকে আমরা এই বের করবো। তাহলে আমি বলছি কি যখনই এক্স হয় ধরে কথা বলবো উপবৃত্তের সমীকরণ চোখ বুঝে এটা লিখবা। আর যদি এখানে নমুনা দেওয়া থাকে যে উপকেন্দ্র, বিশেষ করে উপকেন্দ্র দেওয়া থাকলে বোঝা যায়, আর বাকিগুলো দেখে বোঝা যাবে না, সেক্ষেত্রে এখানে তুমি বি ধরে নিতে পারো অথবা বি কে নিয়ে ধরে নিতে পারো। তাহলে দেওয়া আছে কি এখানে, এখানে কি দেওয়া আছে 1/3 এবং বৃহত্তকের দৈর্ঘ্য, যেহেতু এটা a greater than b তাহলে বৃহত্তকের দৈর্ঘ্য 2a হবে। শিক্ষার্থীরা 2 এর সমান কত 12, তাহলে a সমান কত 6, সুতরাং a স্কয়ার সমান কত 36, যেটা স্কয়ার দরকার। এখন b দরকার। শিক্ষার্থীরা অল টাইম মনে করবা এই উপবৃত্তের ক্ষেত্রে যখনই a পাবা অথবা b পাবা যদি e দেওয়া থাকে তাহলে e এর ভিতরে b কিন্তু নিহিত আছে, যেটি এখানে b ধরছি, তাহলে এই ক্ষেত্রে e স্কয়ার সমান কি 1 - b স্কয়ার বাই স্কয়ার। e এর মান কত 1/9, 1/3 কে হোল স্কয়ার করলে 1/9, সেটা এখন দেখাই দিই 1 - b স্কয়ার বাই 36, এটা মাইনাস আছে এই পাশে আপনি প্লাস হবে 1 - 1/9 মানে 8/9, তাহলে b স্কয়ার সমান কি, এটা ভাগ আছে ওই পাশে গেলে কি হবে শিক্ষার্থীরা গুণ হবে, এটা গুণ করলে কি 32 আর এটা 32। তো শিক্ষার্থীরা আমরা স্কয়ার পেলাম b স্কয়ার পেলাম, এই মানটা এক নম্বরে বসাবো। এক নঙে স্কয়ার ও b স্কয়ারের মান বসালে শিক্ষার্থীরা আমরা কি পাচ্ছি s স্কয়ার বাই 36 প্লাস y স্কয়ার বাই 32 ইকুয়াল 1। ইহাই নিম্নীয় উপবৃত্তের সমীকরণ। শিক্ষার্থীরা এইভাবে আমাদের অগ্রসর হতে হবে অঙ্কগুলো। না বুঝলে কিন্তু মনোযোগ দিয়ে খেলবে। প্রথম তুমি অঙ্ক কোনো ব্যাপার না, অঙ্কটা খুবই সিম্পল। আমি বলছি আগে তোমার কি করতে হবে, সূত্রটা মুখস্থ করতে হবে। উপবৃত্তের সূত্র এটা। আবার এখানে a greater b হলে একরকম যে সূত্র আছে 114 বক্স, b greater না হলে একরকম হবে। তো এখানে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলে দুইটা নিয়ম আছে, একটা এসপি সমান ইএমপি সংজ্ঞা অনুসারে আমরা জানি। কারণ গতদিন আমরা বলছিলাম কনিক হলে এসপি বা এমপি ইকুয়াল ই কে কনিক বলে। ই যদি অনেক ছোট হয় তাহলে উপবৃত্ত, তাহলে এসপি এটা আর গুণন করলেই হবে ইএমপি। এই সূত্র থেকে এইটা আসছে। তাহলে যখনই উপকেন্দ্র এসপি কে উপকেন্দ্রিক দূরত্ব বলে ইএমপি, তো উপকেন্দ্রিকতা এমপি বলে নিয়ামক রেখা লম্ব দূরত্ব। যখনই উপকেন্দ্র থাকবে নিয়ামক থাকবে তখন এই সূত্র দিয়ে করতে হবে। আর যখনই এক্স হয় একটু ধরে কথা বলবে, চোখ বুঝে এটা ধরে নেবে শিক্ষার্থীরা। এখন এখানে যে কন্ডিশন দেওয়া থাকবে, যেগুলো দেওয়া থাকবে ওই দুইটা বা তিনটা কন্ডিশন দেওয়া থাকবে, সেই কন্ডিশন থেকে আমরা ক্যালকুলেশন করে এগিয়ে। কি কন্ডিশন থেকে এখানে উৎকেন্দ্রিকার আছে, তাহলে উৎকেন্দ্রিকতার সূত্র ইউজ করবো। এখানে বৃহত্তকের দৈর্ঘ্য বলা আছে, তাহলে বৃহত্তকের দৈর্ঘ্য সূত্র ইউজ করবো। তা এখানে বৃহত্তকের দৈর্ঘ্য সূত্র দুইটা, a greater হলে a greater b হলে 2a আর b greater a হলে 2b। তো শিক্ষার্থীরা এখানে হবে কোনটা আসলে, তা আমরা ধরে নিছি a greater b, কারণ এখানে সিয়ারা দেখে বোঝা যাচ্ছে না যে কে বড় কে ছোট। তো শিক্ষার্থীরা এইভাবে কাজ করতে হবে আমাদের। তো শিক্ষার্থীরা আমরা একটু খেয়াল করি এখানে কি বলছে, পি এর মান কত হলে এত উপবৃত্তটি এত বিন্দু দিয়ে যাবে এবং উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক ও অক্ষদ্বয়ের দৈর্ঘ্য বের করো। তো শিক্ষার্থীরা দুইটা অংশ এখানে বলছে, পি এর মান কত হলে এই উপবৃত্তটি এত বিন্দুগামী। আমরা সরলরেখা থেকে শিখছি যে কোনো সরলরেখা যদি কোনো বিন্দুগামী হয় তাহলে এক্স এর জায়গায় প্রথমটা বসবে, ওয়াই এর জায়গায় দ্বিতীয়টা বসবে। আমরা যদি এক্স এর জায়গায় 0 ওয়াই এর জায়গায় +-4 বসে তাহলে অবশ্যই পি এর মান পাবো। তারপরে বলছে উপবৃত্তের উপকেন্দ্র এবং অক্ষদ্বয়ের দৈর্ঘ্য। আগে আমরা পি এর মান বের করি, তারপরে দ্বিতীয় অংশ নিয়ে কথা বলি। শিক্ষার্থীরা এখানে প্রদত্ত উপবৃত্তের সমীকরণ 4ac² + py² = 80। এক নং উপবৃত্ত 0, +-4 বিন্দুগামী। তাহলে শিক্ষার্থীরা এক্স এর জায়গায় আমরা 0, ওয়াই এর জায়গায় এটা বসাবো। 4 × 0² p +-4² = 80
তাহলে পি ইন্টু 16 ইজ ইকুয়াল টু 80 5 16 80। শিক্ষার্থীরা আমরা পি এর মান তাহলে বের করলাম এইভাবে। এরপরে বলছে উপবৃত্তটি উপকেন্দ্র স্তর ও অক্ষদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। শিক্ষার্থীরা উপবৃত্তের সমীকরণটা কি? আদর্শ সমীকরণ হলো এ স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল 1। এ গ্রেটার দেন বি হলে উপকেন্দ্র হলো প্লাস মাইনাস a, 0 আর বি গ্রেটার দেন এ হলে 0, প্লাস মাইনাস b। এটা আমরা মুখস্থ জানি। এটা বৃহত্তকের দৈর্ঘ্য 2a, ক্ষুদ্রকের দৈর্ঘ্য 2b, আর এর ক্ষেত্রে 2b 2a। তো শিক্ষার্থীরা যেহেতু এখানে উপকেন্দ্র স্তরক এবং অক্ষদ্বয়ের দৈর্ঘ্য বলছে, তাহলে উপবৃত্তের আদর্শ সমীকরণ যদি এরকম হয়, a গ্রেটার দেন b হয়, তাহলে সূত্র এটা। অক্ষদ্বয়ের দৈর্ঘ্য মানে বৃহত্তকের দৈর্ঘ্য, ক্ষুদ্রকের দৈর্ঘ্য, আর বি গ্রেটার দেন এ হলে সূত্র হলো এটা। 114 পৃষ্ঠা শিক্ষার্থীরা আমরা পড়াইছি, আজকে একবার রিভিশন দিয়েছি, তো তোমরা দেখে নিবা। শিক্ষার্থীরা এখন আমাদের এ আর বি বের করতে হবে এবং উপবৃত্ত এ আকারে সাজাতে হবে, এ বি বের করতে হবে, নাহলে এ গ্রেটার দেন বি না বি গ্রেটার দেন এ লিখবো। তাহলে এই পি এর মান এখানে বসাই আমরা এ আকারে সাজাই এই উপবৃত্তটা। তাহলে পি এর মান 1 নং এ বসাই। শিক্ষার্থীরা তাহলে আমরা কি পাচ্ছি 4x স্কয়ার প্লাস 5y স্কয়ার ইজ ইকুয়াল টু 80। এখানে 1 হতে গেলে 80 দ্বারা ভাগ করে s স্কয়ার বাই 20 y স্কয়ার বাই 16 ইকুয়াল 1। শিক্ষার্থীরা x বাই 2√5 হোল স্কয়ার প্লাস y স্কয়ার বাই 4 স্কয়ার ইকুয়াল 1। শিক্ষার্থীরা আমরা ক্যালকুলেটরে যদি 20 কে রুট করি তাহলে 2√5 হয়, 2√5 কে স্কয়ার করলে এটা হবে, আর 16 কার স্কয়ার 4 স্কয়ার, কারণ স্কয়ার স্কয়ার করতে হবে। তো শিক্ষার্থীরা আমরা এখানে এ পাচ্ছি কত, এখানে এটার সাথে তুলনা দিলে এ পাচ্ছি 2√5, বি পাচ্ছি 4, দেখা যাচ্ছে এ গ্রেটার দ্যান বি। তাহলে এই ক্ষেত্রে উপকেন্দ্রের স্থানাঙ্ক হলো, উপকেন্দ্র এ গ্রেটার দ্যান বি হলে সমীকরণ এটা। তাহলে উপকেন্দ্র, শিক্ষার্থীরা উপকেন্দ্র বের করতে গেলে ইটা আমার লাগবে, কারণ প্লাস মাইনাস এই কমা 0 ই লাগবে আগে। তাহলে স্কয়ার এ গ্রেটার দ্যান বি হলে স্কয়ার সমান 1 মাইনাস বি স্কয়ার বাই স্কয়ার, 1 মাইনাস 16 বাই 20, তার মানে কি 4 বাই 20 ক্যালকুলেশন করলে 1/5। শিক্ষার্থীরা আমরা পাচ্ছি তাহলে কত, স্কয়ার সমান 1/5, সুতরাং ই সমান 1/√5। তো আমার ই কিন্তু বের করতে বলি নাই, বাট ই বের করা লাগবে কারণ উপকেন্দ্রের মধ্যে আছে। তাহলে উপকেন্দ্র প্লাস মাইনাস এই কমা 0, যদি এ গ্রেটার দ্যান বি হয় এটার সূত্র। তো প্লাস মাইনাস এর মান কত, 2√5 ইন্টু 1/√5 কমা 0 বা প্লাস মাইনাস 2,0। এরপরে শিক্ষার্থী বল অক্ষদ্বয়ের দৈর্ঘ্য। অক্ষ হলো দুইটা, একটা বৃহৎ একটা ক্ষুদ্র অক্ষ। শিক্ষার্থীরা এখানে বি হলে চিত্রটা আমাদেরকে দেয় এরকম, তাহলে বৃহৎ অক্ষ 2a, ক্ষুদ্র অক্ষ কিন্তু 2b। এখানে বৃহৎ অক্ষ 2a, ক্ষুদ্র অক্ষ 2b। শিক্ষার্থীরা আমরা একটু দেখি বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, অক্ষের দৈর্ঘ্য 2a, তাহলে 2 ইন্টু a বলতে এখানে শিখে 2√5 মানে 4√5, এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b, তাহলে 2 ইন্টু 4 তার মানে কত 8। শিক্ষার্থীরা এইভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীরা এখানে 3টা অঙ্ক আছে, তোমরা এটাকে ফলো করলে বাকি 2টা অঙ্ক ইনশাল্লাহ পারবো। আমরা এখন 4 নম্বর অঙ্কটা শিক্ষার্থীরা একটু দেখবো। শিক্ষার্থীরা 4 নম্বরে বলছে কি 4-1, এখানে যেটা বলছে একটি উপবৃত্তের অক্ষদ্বয়কে x ও y অক্ষ ধরে 1,√6 এবং 3,0 বিন্দুগামী গমনকারী উপবৃত্তের সমীকরণ নির্ণয় করুন। শিক্ষার্থীরা একটু মনোযোগ দিই। যখন x y অক্ষ ধরে উপবৃত্তের সমীকরণ বলবে, শিক্ষার্থীরা একটু আগে আমরা কয়েকটা অঙ্ক করলাম,
তখন তুমি উপবৃত্তের আদর্শ সমীকরণ ধরবো অল টাইম। যখন এক্স অক্ষে ধরে কথা বলবো, ধরি উপবৃত্তের সমীকরণ s স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1। তো শিক্ষার্থীরা এখানে a গ্রেটার দ্যান b b গ্রেটার দ্যান এটা লাগবে না, কারণ এখানে এরকম কোনো সত্য এখানে নাই। এখানে যেটা বলা আছে এই উপবৃত্তটা এত এত বিন্দুগামী, তাহলে আমরা জানি কোনো সমীকরণ কোনো বিন্দুগামী হবে x এর জায়গায় প্রথম আর জায়গায় দিতে, এখানে একবার এটা বসাবো একবার এটা বসাবো, দুইটা সমীকরণ হবে, এই দুইটা সমীকরণ ক্যালকুলেশন করি a আর b বের হয়ে যাবে। তো শিক্ষার্থীরা 1 নং উপবৃত্ত 1,6 বিন্দুগামী হলে, তো আমরা x এর জায়গায় 1, y এর জায়গায় √6 বসাই, তাহলে 6/b স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস, তো এখানে তো কিছুই হচ্ছে না, 1/a প্লাস 6/b স্কয়ার ইকুয়াল 1। সেক্ষেত্রে এইভাবে রেখে দিই, এখান থেকে কোনো ফলাফল আমাদের আসলো না। এবং থ্রি কমা জিরো দুইটা বিন্দু আছে, একদম ভাবে এত বিন্দুগামী হলে তাহলে এত, এবং এবার 3 0 বসাই, x এর জায়গায় 3 y এর জায়গায় 0। তো শিক্ষার্থীরা 9 স্কয়ার ইকুয়াল 1, তাহলে স্কয়ার সমান কত 9। স্কয়ারের মানটা 2 নং এ বসাই, তাহলে আমরা পাচ্ছি 1/9 6/b স্কয়ার ইকুয়াল 1। তো 6/b স্কয়ার ইকুয়াল 1 মাইনাস 1/9, তাহলে 8/9। তো শিক্ষার্থীরা 8b স্কয়ার ইজ ইকুয়াল টু 54, তাহলে b স্কয়ার সমান কি 54/8, এটা কাটাকাটি করলে হবে 4, এটা হলো 27, তাহলে 27/4। শিক্ষার্থীরা আমরা স্কয়ার পেলাম 9 আর b স্কয়ার পেলাম 27/4। এখন a স্কয়ার ও b স্কয়ারের মান 1 নং এ বসাই, তাহলে আমরা পাচ্ছি কি s স্কয়ার বাই 9 প্লাস y স্কয়ার বাই 27/4 ইকুয়াল 1। s স্কয়ার বাই 9 প্লাস 4y স্কয়ার বাই 27 ইকুয়াল 1। ইহাই নির্ণেয় উপবৃত্তের সমীকরণ। শিক্ষার্থীরা এইভাবে অঙ্ক অগ্রসর হতে হবে। শিক্ষার্থীরা আমরা একটু খেয়াল করি অঙ্কে, এখানে আমরা কি কিছু সূত্র তোমাদের সামনে আমি তুলে ধরলাম। এই সূত্র আমরা 114 পৃষ্ঠায় কিন্তু 9টা সূত্র শিখছি, আর এই 9টা সূত্রের মধ্যে এই 3টে সূত্র নিহিত আছে। আমাদের 2 নম্বর এবং 9 নম্বর অঙ্ক করতে গেলে আমাদের, এবং এমনকি 8 নম্বর অঙ্ক করতে গেলেও লাগবে। তো শিক্ষার্থীরা আমরা জানি এই উপবৃত্তের কেন্দ্র কিন্তু 0 0, কিন্তু অনেক সময় যদি কেন্দ্র আলফা বিটা থাকে, কেন্দ্র যদি 0 0 না থাকে, তাহলে এই উপবৃত্তটা হবে x মাইনাস আলফা হোল স্কয়ার বাই স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল 1। বই থেকে প্রমাণটা শিক্ষার্থীরা তোমরা দেখে নেবা, একটু সম্পূর্ণ ব্যতিক্রম। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে কথাটা শুনবা। যদি কেন্দ্র 0 0 হয় তাহলে উপবৃত্ত হবে এইটা, আর এটা যেহেতু ইউজ করি নাই, ইউজ করার প্রয়োজন হয়নি, কিন্তু এই অঙ্কে আমাদের ইউজ করতে হবে 2 নম্বর অঙ্কে। যদি কেন্দ্র থাকে আলফা বিটা, তাহলে এই x এর জায়গায় এটা কিন্তু কিছু না, এটা 0 0 x মাইনাস 0 হোল স্কয়ার y মাইনাস 0 হোল স্কয়ার এই ধরনের। তো x এর সাথে আলফা হবে, y এর সাথে বিটা হবে। শিক্ষার্থীরা এই একটু নোট করে রাখো, এটা এই সূত্রটা মুখস্থ করে রাখো। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, অনেক সময় যদি বলে প্রশ্নের মধ্যে যদি থাকে শীর্ষদ্বয় দূরত্ব, শীর্ষ কিন্তু দুইটা উপবৃত্তের, এইটা এবং এইটা, তাহলে এই যে শীর্ষ টোটাল দূরত্ব কিন্তু 2a। যদি বলে উপকেন্দ্রদের দূরত্ব, যদি a গ্রেটার দেন b হয় 2a, তাহলে b গ্রেটার দেন a হলে b গ্রেটার দেন a হলে এরকম হবে চিত্রটা, এইটা বড় হবে 2b। এটা কম আসে, তারপরে লিখছি এখানে। শিক্ষার্থীরা যদি আসে উপকেন্দ্রদের দূরত্ব, উপকেন্দ্র দেখো সে এস এস প্রাইম, এখানে
সিএস আমরা জানি সিএস ছিল এই, তাহলে টোটাল কত? দূরত্বে কখনো নেগেটিভ হবে না, পজিটিভ। এটা এই, এটাও এই, টোটাল 2a। নিয়ামক রেখাতে দূরত্ব, নিয়ামক এটা এবং এটা, তাহলে সিজেড হলো a বাই, এটাও a বাই, টোটাল কত হবে 2a বাই। আর বি গ্রেটার হলে এটা উল্টায় যাবে, 2b 2b বাই। শিক্ষার্থীরা এই তিনটা সূত্র, এটা a গ্রেটার বি আমাদের বইতে আলোচনা করা আছে, এটা নতুন সূত্র না, পূর্বের সূত্রটাই। তো আমরা অঙ্কের মধ্যে দেখো একটি উপবৃত্তের উপকেন্দ্র দুইটা দেওয়া আছে, দুইটা উপকেন্দ্র দেওয়া আছে, বৃহত্তর দৈর্ঘ্য দেওয়া আছে, উপবৃত্ত নির্ণয় করো। তো শিক্ষার্থীরা যখন এরকম দুইটা উপকেন্দ্র দেওয়া থাকবে এরকম, আর এখানে কেন এইদিকে একটু বড় হলো, এটা হলো এম জেড, এটা হলো এম প্রাইম জেড প্রাইম। শিক্ষার্থীরা এইভাবে হলো পি এক্স কমা ওয়াই। তো শিক্ষার্থীরা এ, এটা এ প্রাইম, এটা বি, বি প্রাইম, এভাবে ফুল করতে পারো। শিক্ষার্থীরা এখানে 1 প্রথমটা ভুজ দেখো 1 আর 5, তাহলে যোগ করলে 6, আর দ্বিতীয়টা হলো -2, এই জন্য এই দিকে বড় নিবা। প্রথমটা যদি বেশি হয়, প্রথমে এই ভুজ যদি বেশি হয় তাহলে a গ্রেটার বি মনে করবা, যদি দ্বিতীয়টা বড় হয় তাহলে বি গ্রেটার এ মনে করবা। শিক্ষার্থীরা দুইটা উপকেন্দ্র থাকলে এই জিনিসটা একটু খেয়াল করবা, একটা এস একটা এস প্রাইম। তখন তোমরা এই কেন্দ্রটা থাকে দুইটা উপকেন্দ্র মিডিল পয়েন্টে, যদি দুইটা শীর্ষ থাকে তাহলে কেন্দ্রটা হবে মিডিল পয়েন্ট অল টাইম। তাহলে কেন্দ্র মধ্যবিন্দু, মধ্যবিন্দু সূত্র কি x1 + x2/2 y1 + y2/2। তাহলে এর প্রথম যোগ করে 2 দিয়ে ভাগ দেবে, এর দ্বিতীয় যোগ করে 2 দিয়ে ভাগ দিলে দেখা যাচ্ছে কেন্দ্র 0 0 হচ্ছে না। কেন্দ্র যদি 0 0 হয়, আমাদের যেহেতু উপবৃত্ত নির্ণয় করতে বলছে, উপবৃত্ত নির্ণয় করতে বললে হয় এটা ধরবো না এটা ধরবো। তো কেন্দ্র যদি 0 0 হয় তাহলে এটা ধরবা, আর কেন্দ্র 0 0 না হলে এটা ধরবো। বলতে হবে স্যার এখানে কেন্দ্র কথা হলো, এখানে যেহেতু এস এস প্রাইম, অন্যগুলো কিন্তু এরকম কেন্দ্র মেন্দ্র কোনো কথা বলা নেই। যখন এইরকম দুইটা এস থাকবে তখন তোমরা অবশ্যই কেন্দ্র বের করে দেখবা, নাহলে অ্যান্সার ভুল লিখবা, কারণ তোমরা এটা লিখে ফেলবো উপবৃত্তের সমীকরণ। তাহলে এটা কিন্তু 3 আর একটা মাইনাস, এটা আলফা, এটাকে বিটা মনে করো। তাহলে উপবৃত্তের সমীকরণ x - আলফা হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস y - বিটা হোল স্কয়ার বাই b স্কয়ার, সূত্রটা মুখস্থ করে ফেলবা। আলফার জায়গায় 3 লিখতে হবে আর বিটার জায়গায় -1 লিখতে হবে অ্যান্সার লেখার সময়। তো শিক্ষার্থীরা আমরা আলফা বিটা এখানে আগে বের করছি, a আর b বের করতে হবে। যে কন্ডিশন আছে সেই শর্ত থেকে বৃহত্তকের দৈর্ঘ্য, যেহেতু এখানে a গ্রেটার b, তাহলে বৃহত্তকের দৈর্ঘ্য 2, এখান থেকে আমরা a বা a স্কয়ার বের করলাম। এখন বি বের করবো। বি বের করতে গেলে নরমালি ই থাকলে, একটু আগে আমরা অনেকগুলো অঙ্ক করলাম, যখন এ বের করলাম ইর ভিতরে বি আছে, ই তো এখানে নাই, ডাইরেক্ট ই নাই, তাহলে এখানে আছে এস এস প্রাইম। তা আমরা জানি উপকেন্দ্র এস এস প্রাইম আছে, এস এস প্রাইম, তখনই দুইটা এস থাকবে, মনে করবে এই সূত্র লিখবে এস এস প্রাইম মানে 2a। তাহলে দূরত্ব সূত্র কি, রুট ওভার ভুজ দ্বারা অন্তর স্কয়ার, ভুজ কোথায় এটা, এর ভুজ এটা, অন্তর স্কয়ার প্লাস কোটি দ্বারা অন্তর, এর অন্তর এর কোটি, এটা অন্তর বললে মাইনাস যাবে, প্লাসই যাবে, হোল স্কয়ার তার রুট। আর এখানে এর মানটা বসানো আছে, এটা ক্যালকুলেশন করলে হবে 16 অর্থাৎ 4, আর এটা হবে 8, তাহলে ই সমান হাফ। তো সেক্ষেত্রে আমরা যখন ই পালাম, তাহলে আমরা আমার টার্গেট এখন বি পাই, ইর মধ্যে কিন্তু বি নিহিত আছে। শিক্ষার্থীরা ইর মধ্যে বি নিহিত আছে, তো আমরা লিখতে পারি আবার স্কয়ার সমান কি 1 - b স্কয়ার বাই স্কয়ার, তাহলে এটা পেলাম কি 1/4, 1 - b স্কয়ার বাই 16। শিক্ষার্থীরা b স্কয়ার বাই 16, এটা মাইনাস এর প্লাস 1 - 1/4, তার মানে 3/4। শিক্ষার্থীরা b স্কয়ার সমান কি লিখতে পারি 3/4, এটা ভাগ আছে ওই পক্ষে গেলে গুণ হবে, তার মানে 12। তাহলে a স্কয়ার কত বললাম 16, আর b স্কয়ার কত বললাম 12, এটা আমরা 1 নম্বরে বসাই দেব। সুতরাং উপবৃত্তের সমীকরণ, শিক্ষার্থীরা লিখতে পারি x মাইনাস আলফা, আলফা বলতে কিন্তু এখানে 3, হোল স্কয়ার, স্কয়ার বলতে 16, y মাইনাস হবে প্লাস হবে 1 হোল স্কয়ার বাই 12 ইকুয়াল 1। এটাই শিক্ষার্থীরা আমরা এটা পাবো। শিক্ষার্থীরা আমরা একটু খেয়াল করি, এখানে লেখা আছে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো, আর 9 2 নম্বর 9 অঙ্কগুলো এই টাইপের, যার উপকেন্দ্র তার মধ্যবর্তী দূরত্ব 8 এবং নিয়ামক রেখা দুটি এত একক দূরে অবস্থিত, অর্থাৎ এই নিয়ামক রেখা কিন্তু এটা আর এটা থেকে এটা প্রান্ত দুটো 18, আর উপকেন্দ্র এস এস প্রাইম হলো 8। আমরা জানি এস এস প্রাইম সমান 2a, আর নিয়ামক রেখার দূরত্ব হলো 2a/, তাহলে আমাদের এই দুইটা কন্ডিশন থেকে এই উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। এখানে শিক্ষার্থীরা একটু খেয়াল করি,
উপবৃত্ত নির্ণয় করতে বলছে, আমরা ধরে নিলাম উপবৃত্তের সমীকরণ এস স্কয়ার বাই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার স্কয়ার করলাম, এটা চিত্র তুললাম, এটা এ গ্রেটার দেন বি। হচ্ছে কি বলা আছে, উপকেন্দ্র তার মত উত্তরাতে নিয়ামক রেখা তার মত উত্তরাতে, এই দুটা বলা আছে। এই দুইটা সূত্র আমরা দেখলাম, প্রশ্ন হলো এটা সমান এই, তাহলে এই সমান 4, তাহলে এর সমান বিটা ওই পাশে নিয়ে গেলাম। এখান থেকে এ বা বি আমাদের বের হয়নি, তো সেখানে আরেকটা কন্ডিশন আছে, শর্ত আছে নিয়ামক রেখা তার মত উত্তরাতে 2a/e যেটা আমরা a/e সমান 9, এর মানটা আমরা বসাই দিই 4/e/e = 9। 4 সেক্ষেত্রে 4/e ইন্টু নিচে 1 আছে 1/e = 9, 9 স্কয়ার ইকুয়াল 4, সেক্ষেত্রে স্কয়ার সমান কি 4/9। তো আমরা এখান থেকে e কি পাচ্ছি 2/3, সেক্ষেত্রে এর মানটা আমরা যদি এখানে বসাই 2 নং হতে পার এর সমান 4, এর মান হলো 2/3, যেহেতু e সমান 2/3, তাহলে 4 ইন্টু 3/2 কাটাকাটি করলে হবে 6, সেক্ষেত্রে এটা যদি বর্গ করি তাহলে 36। এখন শিক্ষার্থীরা আমাদের এই যে এর স্কয়ার বের করলাম, এখন আমরা বি স্কয়ার বের করব। তো আমরা এর আগে কয়েকটা অঙ্ক করলাম, যখন এর মধ্যে কিন্তু বিটা নিহিত থাকে, তো আবার আমরা লিখতে পারি স্কয়ার সমান কি 1 মাইনাস বি স্কয়ার বাই স্কয়ার, যেহেতু এখানে তার বিজনেসের সূত্র এটা হবে 4/9 1 মাইনাস বি স্কয়ার বাই 36। তো এটাই পাশে বি স্কয়ার বাই 36, যেটা মাইনাস প্লাস 1 মাইনাস 4/9, তাহলে এটা 5/9। শিক্ষার্থীরা আমরা পাচ্ছি বি স্কয়ার যেটা 5/9, এই 36 যদি এই পাশে যায় এরকম হবে, তাহলে কাটাকাটি করলে 4 4 5 20, তাহলে এ স্কয়ার বললাম 36, বি স্কয়ার বললাম 20, এই মানটা আমরা এখানে বসাই দিই। সুতরাং উপবৃত্তের সমীকরণ x স্কয়ার বাই 36 প্লাস y স্কয়ার বাই 20 ইকুয়াল 1। এটাই শিক্ষার্থীরা এইভাবে আনসারটা করতে হবে। তাহলে শিক্ষার্থী এই 9 নম্বর অঙ্কগুলো করতে গেলে এখানে এই যে উপকেন্দ্র দ্বয় মধ্যবর্তী দূরত্ব, নিয়ামক রেখা দ্বয় মধ্যবর্তী দূরত্ব, শীর্ষ দ্বয় দূরত্ব, এটা আমাদের জানবে। আবার অনেক সময় যদি বলি একটি উপকেন্দ্র দূরত্ব, তাও এই শুধু একটু এই হবে না, এই আবার একটি নিয়ামক, তাও হবে a/e, আর দুইটা বললে দ্বয় বললে 2a আর 2a/e। শিক্ষার্থীরা এইভাবে অগ্রসর হতে হবে। আমরা এখন 7 নম্বর অঙ্কের শিক্ষার্থী একটু খেয়াল করি। শিক্ষার্থীরা 7 নম্বর অঙ্কে যে জিনিসটা বলছে, আমরা 3 নম্বর দেখি, বলছে দেখাও যে 2s স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 1 0 সমীকরণটি উপবৃত্ত নির্দেশ করে এবং ইহা ই এবং উপকেন্দ্র দ্বয় বিন্দু, অর্থাৎ এই যে সমীকরণটা দেওয়া আছে এটা উপবৃত্তের সমীকরণ দেখাতে হবে এবং এর উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্র দ্বয়ের স্থানে প্রবেশ করবে। শিক্ষার্থীরা এই উপবৃত্তের আদর্শ সমীকরণ x স্কয়ার বাই স্কয়ার y স্কয়ার বি স্কয়ার ইকুয়াল 1, এই আকারে যদি আমি এটা তৈরি করতে পারি তাহলে এটা হবে উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে। তো আমরা দেখি এভাবে তৈরি করা যায় কিনা। প্রদত্ত উপবৃত্তের সমীকরণ শিক্ষার্থীরা আমাদের এই আকার তৈরি করতে হবে। আমরা 6.1 এর 1 নম্বর 3 নম্বর 10 নম্বরের অঙ্কগুলো 16 থেকে 20টা অঙ্ক ছিল তৈরি করা। আমরা এতে কিন্তু কোনো তৈরি করা অঙ্ক করি নাই, এইটাই প্রথম করতেছে। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ একটু খেয়াল করি কিভাবে আমরা তৈরি করব। সেক্ষেত্রে আমাদের এখানে তৈরি করে এস স্কয়ার তারপর ওয়াই স্কয়ার ইকুয়াল ওয়ান। এক্স এখানে দুইটা আছে, দেখো এই দুইটা এক জায়গায় রাখি। এখানে এস স্কয়ার সাথে একটু আছে কমন নিলাম, তাহলে এখানে দেখতে হবে 4x ওয়াই স্কয়ার মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল 0। সেক্ষেত্রে একটু খেয়াল করি আমরা এটা এরকম যদি স্কয়ারের সাথে করবো সব থেকে অবশ্যই করবো আমরা এ প্লাস হোল স্কয়ার করবো, এ মাইনাস হোল স্কয়ার তৈরি করবো স্কয়ার মাইনাস 2ab 2 a ইনটু x b কত হবে 4x 2 প্লাস 2 স্কয়ার, তাহলে এখানে 4 এর নাই তাহলে 4 বিয়োগ করতে হবে প্লাস এটা মানে y মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস হোল স্কয়ার ইকুয়াল। সেক্ষেত্রে এটা x মাইনাস ড্যাশ হোল স্কয়ার করবো, সেটাকে আমরা x ধরবো, এটা হলো y ধরবো, তাহলে এটা তৈরি করবো। তো আমরা এখানে খেয়াল করে এটা হচ্ছে x মাইনাস 2 প্লাস y মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল 0। শিক্ষার্থীরা এই 2 এর সাথে করলে এই 2 এর সাথে করলে তাহলে 2x মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 8 প্লাস y মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল 0। এই 8টা ওই পাশে নিয়ে ওই পাশে 1 হতে হবে, এখানে 0 আছে, তাহলে x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস y মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল সেক্ষেত্রে আমরা পাচ্ছি 8। এখানে 1 হতে গেলে তাহলে 8 দ্বারা ভাগ করতে হবে x মাইনাস 2 হোল স্কয়ার বাই 4 y মাইনাস 1 হোল স্কয়ার বাই 8 ইকুয়াল 1, কারণ 8 দ্বারা ভাগ করলে কি চলে যাবে 8 4 থাকবে। তো সেক্ষেত্রে এটা x হতে হবে, এটা y হতে হবে, এই আকার হতে গেলে তাহলে ধরি x মাইনাস 2 ইকুয়াল বলতে x এবং y মাইনাস 1 ইকুয়াল বলতে y। তো এক নং আমাদের দাঁড়ায় x স্কয়ার বাই 2 স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2 রুট 2 হোল স্কয়ার ইকুয়াল 1। তারপর সেক্ষেত্রে এখানে বসালে এটা 4 মানে 2 স্কয়ার, 8 কে রুট করবো 2 রুট 2 তাকে হোল স্কয়ার বলে 8 হবে, যা s স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1। তো সমীকরণকে সমাধান করে সমীকরণকে সমীকরণের মধ্যে, সুতরাং এটি একটি উপবৃত্তের সমীকরণ। তো শিক্ষার্থীরা এরপরে আমাদের যে জিনিসটা শেষে বলছে এর উৎকেন্দ্রিকতা, তাহলে এখানে শিক্ষার্থীরা এ বলতে এটা, বি বলতে এটা, এ হলো এখানে এ হলো 2, বি হলো 2 রুট 2, তাহলে বি গ্রেটার দ্যান এ, তাহলে উৎকেন্দ্রিকতা বি গ্রেটার দ্যান এ হলে উৎকেন্দ্রিকতা কি হবে স্কয়ার সমান কি 1 মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার, যে বড় হবে সে নিচে হবে 1 মাইনাস 4 বাই 8। তো 4 বাই 8 হবে শিক্ষার্থীরা 1 বাই 2 রুট করলে কিন্তু শিক্ষার্থীরা উভয় পক্ষে বর্গমূল করলে 1 বাই 2 1 বাই 1 বাই কারণ এখানে স্কয়ার, এটা স্কয়ার করলে 4 হবে, এটা স্কয়ার করলে 8, তাহলে লসাগু করলে এটা হবে এটা। এরপরে বলছে উপকেন্দ্র, কিন্তু বি গ্রেটার দ্যান এ, তাহলে শিক্ষার্থীরা উপকেন্দ্রের সূত্রটা আমরা কি লিখতে পারি 0, প্লাস মাইনাস বি। তো শিক্ষার্থীরা বা 0 প্লাস মাইনাস বি এর মান 2 রুট 2, এর মান 1 বাই রুট 2, কাটাকাটি করে এটা কেটে যায়। তো শিক্ষার্থীরা পাচ্ছে কি 0 সমান কি প্লাস মাইনাস 2। শিক্ষার্থী এটা অ্যান্সার না, কারণ আমরা ধরছি x সমান এটা ধরছি, y সমান এটা ধরছি, তাই আমরা মানটা বসাতে হবে এটা x এটা y। তাহলে কাকে x ধরছি x মাইনাস 2 কে আমরা x ধরছি, কাকে y ধরছি y মাইনাস 1 কে আমরা y ধরছি। শিক্ষার্থীরা তো আমরা এখানে কি হচ্ছে x ইকুয়াল টু 2, আর এখান থেকে আমরা কি পাচ্ছি y ইকুয়াল টু প্লাস মাইনাস 2 প্লাস 1। তো শিক্ষার্থীরা এখানে যেটা পাচ্ছি আমরা একবার যদি আমরা প্লাস নিই তাহলে পাচ্ছি 2 এর 1 3, আর যদি মাইনাস নিই তাহলে মাইনাস 1 পাচ্ছি। এখানে একবার প্লাস নিয়ে একবার প্লাস নিলে 2 আর 1 3, আর মাইনাস 2 থেকে দিলে 1, তাহলে আমাদের উপকেন্দ্র পাচ্ছি কত x কিন্তু একটা, কিন্তু y এখানে শিক্ষার্থীরা y কিন্তু এখানে দুইটা, তার মানে 2,
3 আর এটা হলো 2 কমন -1, এটাই आंसर। শিক্ষার্থীরা আবার একটু মনোযোগ দিয়ে শিক্ষার্থীরা, আমাদের এই ধরনের অঙ্ক প্রস্তুত থাকবে। এটা উপবৃত্ত আর পর্বতে আরেকটা অধ্যায় অধিবৃত্ত শিখালে এই ধরনের অঙ্ক দেখবো। এইভাবে তৈরি করতে বলে এই এস স্কয়ার, এই দুইটা এক্স স্কয়ার, এক্স থাকলে এক্স স্কয়ার থাকলে কমন হবে, এটাকে তো মাইনাস এ মাইনাস ঘনিষ্ঠ করবো, যদি এখানে প্লাস থাকলে এ প্লাস ঘনিষ্ঠ করবো। আর এখানে যদি ডাইরেক্ট সূত্র হয়ে গেছে, সূত্র তৈরি করছে, যদি এখানে সূত্র না হতো ডাইরেক্ট, তাহলে আমরা এইভাবে তৈরি করতাম। তো এখানে এই শিক্ষার্থীরা এটা এস স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বিস্তার এগুলো অনেক তৈরি করার জন্য এটাকে আমরা এক্স ধরছি, এটাকে ওয়াই ধরছি। তাহলে আমাদের এই যে সমীকরণটা হলো এর ঠিক এটার মতো, তাই এটা একটু উপবৃত্তের সমীকরণের মতো, সুতরাং এটা একটু উপবৃত্তের সমীকরণ। আর এখানে যাবে এস স্কয়ার নিচে থাকে এ আর ওয়াই স্কয়ার নিচে থাকে বি, এখানে এ হলো 2 বি আর বি বলো, তাহলে শিক্ষার্থীরা বি উৎকেন্দ্রিকতা বের করতে বলছে, উৎকেন্দ্রিকতা সূত্র লিখার মান বসেছি, এরপরে উপকেন্দ্র বের করতে বলছে, উপকেন্দ্র সূত্র লিখে আমরা মান বসেছি। শিক্ষার্থীরা এইভাবে অগ্রসর হতে হবে। তোমরা আমি যে অঙ্কগুলো আজ ডিসকাস করলাম এই লেকচার 4 অবশ্যই তোমরা দেখবা। আমাদের এখানে যে অঙ্কগুলো বাকি থাকবে লেকচার 4 এ উপবৃত্তে, আমরা এটা লাইভ ক্লাসে আগামী সপ্তাহে লাইভ ক্লাসে আমরা বাকি সমস্যার সমাধান করব। এছাড়া এরপরে আমাদের ওয়েবসাইটে যে ক্লাস লেকচার 5 হবে অধিবৃত্তের উপর, শিক্ষার্থীরা তোমরা ধারাবাহিকভাবে ক্লাস করবো। আল্লাহ হাফিজ।